আবার সমস্যার মেঘ টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে। পরিচালক কিংশুকদের সিনেমার শুটিংয়ে যোগ দিলেন না টেকনিশিয়ানরা। আজ বাঘাযতীনে তার নতুন ছবির শুটিং হওয়ার কথা ছিল। কি কারণ জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, আজকে 10:30টার সময় টেকনিশিয়ানদের সময় দেওয়া হলেও, প্রত্যেকের জন্যই সময় বরাদ্দ করে রাখা হলেও ওই 10:30টার সময় কিন্তু দেখা যাচ্ছে যে টেকনিশিয়ানরা আসেননি। পরিচালক জানাচ্ছেন যে তার আজকে এই যে সিনেমা শ্যুট করা ছিল 85% সিনেমা শ্যুট করা হয়ে গেল, আজকে কিন্তু শ্যুট বন্ধ হয়ে রয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য কি বন্ধ হয়ে গেল সেই প্রশ্ন তার। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে এই যে আউটডোরের শ্যুট, এই ঠিক একটি বিল্ডিংয়ের ছাদে, সেখানে আজকে শ্যুট করা যাচ্ছেন না। পরিচালক রয়েছেন, তার সঙ্গে একবার আমরা কথা বলবো। আজকে যখন আপনি এলেন, কখন বুঝতে পারলেন যে আজকে শ্যুটটা হবে না, তার কারণ টেকনিশিয়ানরা আসছেন না? আমি কালকে থেকেই আমি বুঝতে পেরেছি, যখন থেকে আমার কেউ কল টাইম নেয়নি এবং আমি প্রত্যেককে কল টাইম দিয়েছি এবং কেউ কল টাইম আমার গ্রহণ করেনি। এবং তারপর আমি সেক্রেটারিদেরকে জানিয়েছি গিল্ডের, এবং তাদেরকেও বলেছি যে তারা মেম্বারদেরকে অন্য বিকল্প কাউকে পাঠান। সেই সময় আমাকে পাঠায়নি, কোনো রেসপন্স আসেনি। তখনই এই কারণে এটা হচ্ছে মনে করছেন? এর আগে আপনারা মামলা করেছিলেন? হ্যাঁ, সেটা তো সেটা আপনি বুঝতেই পারছেন যে সেটা আমারটা আটকেছে, অনির্বাণটা আটকেছে, সুদের সাথে আটকেছে। কী কারণটা তো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে এবং সেটা তো আমি বলতে পারবো না এখন। এটা বোঝাই যাচ্ছে কেন তারা আটকাচ্ছে। অন্যান্য পরিচালকরাও এসছেন এখানে, তাদের সঙ্গে একবার আমরা কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি অভিনেতা রয়েছেন অনির্বাণ, তার সাথেও আমরা কথা বলবো। অন্যান্য পরিচালকরাও রয়েছেন। এর আগে শোনা যাচ্ছিল যে আপনার মিউজিক ভিডিও তো সেখানেও আটকানোর একটা কথা, আপনি আরও ভালো বলতে পারবেন। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শ্যুট হয়নি বা আজকে হচ্ছে না। হ্যাঁ, আটকানো হচ্ছে টেকনিশিয়ান, আমাদের যারা কলিগ, যাদের সঙ্গে আমরা শুটিং করি, তারা এসে পৌঁছননি। হ্যাঁ, তো এবারে আমি আগেও যেটা বলছিলাম সেবার এটাও বলছি যে এটা একটা 1 বছর হতে চললো এই লড়াইটার। আমরা কিছু প্রশ্ন করেছিলাম, কিছু নিয়ম নিয়ে, কিছু এখতিয়ার নিয়ে, যা ইতিমধ্যেই আমরা একটা ভিডিও করে জানিয়েছি। আমাদের প্রশ্নটা একই রকম আছে, সেটা হচ্ছে আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া বা আমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার পরিসর এই 1 বছরেও তৈরি হলো না। এবং আমাদের কাজগুলোতে আমাদের টেকনিশিয়ান ভাইরা নন কোঅপারেশন করছেন। এবং মাথায় রাখতে হবে যে একদিন যদি একটা কাজ না হয়, সেটা যে কোনো জায়গায় হোক, তাহলে মূলত আমাদের যারা ডেলি ওয়েজার্স, যে সমস্ত টেকনিশিয়ান ভাইরা, তাদের কিন্তু সেদিনের মজুরিটা তারা পান না, সেদিনের একটা কাজ তারা হারান। শুধুমাত্র পরিচালকদের কাজ হচ্ছে না এমনটা নয়, টেকনিশিয়ানরাও কাজ করতে পারছে না, তাদের ডেলি ওয়েজেস হচ্ছে না। তো এইরকম একটা সিরিয়াস ব্যাপার যখন, এবং সেটা নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করছেন না, কোনো কথা বলছেন না, কোনো আলোচনায় যাচ্ছেন না, তাতে করে একটাই জিনিস আমার কাছে প্রতিভাত হচ্ছে যে এই যে কজন পরিচালক আদালতে গেছেন, প্রাথমিকভাবে তারা আলোচনা করতে চেয়েছিলেন, সেই আলোচনার প্রস্তাব যখন ফলপ্রসূ হয়নি, তারা যখন আদালতে গেছেন, সেই মোমেন্টে তারা অপরাধী হয়ে গেছেন, সেই মোমেন্টে তারা অন্যায়কারী হয়ে গেছেন। এটাই আমি আমার মতো করে বুঝতে পারছি। এবারে দেখি এই অপরাধ মুক্তি আমাদের কবে ঘটে। তারপর যদি কেউ আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করার বা আমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেন, যদি আমাদের প্রশ্নে আদৌ কোনো মেরিট থেকে থাকে, তাহলে দেখা যাক। মারাত্মক অভিযোগ তিনি করছেন, তিনি যেটা বলছেন যে আদালতে গেছেন বলেই, তাহলেই কি তারা, সেই জন্যই কি তারা অপরাধী হয়ে গেলেন, এই প্রশ্ন তুলছেন অভিনেতা অনির্বাণ। এবং তার সঙ্গে সঙ্গে আরও একবার ছবিটা দেখাচ্ছি, এই যে যেখানে আজকে পরিচালকরা দাঁড়িয়ে রয়েছেন, এখানে এই সময় ঠিক শ্যুট করার কথা ছিল, কিন্তু টেকনিশিয়ানরা আসেননি বলে শ্যুট বন্ধ বা শ্যুট হচ্ছে না বলা যায়। কবে হবে সেই নিয়ে সদুত্তর কারোর কাছ থেকেই পাচ্ছেন না বলে পরিচালক জানাচ্ছেন।